বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ডুপ্লেক্স একটি বাড়ি। এই বাড়িটির সেম ডিজাইন আরও দুইবার দেখানো হয়েছিল, সেটা অন্য দুইটা ক্লায়েন্টের জন্য ছিল। এটা তৃতীয় নাম্বার একজন ক্লায়েন্ট। যদি এর আগে দেখাচ্ছি দেন আবারও দেখাচ্ছি, কারণ কি এলাকা ভেদে আপনার ক্লায়েন্টের একটা চাহিদা মোতাবেক কিছু কিছু ডিজাইনগুলো চেঞ্জ করতে হয়। তো এখানেও এরকম কিছু ডিজাইন চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে। ফ্লোর প্ল্যানিংয়ের মধ্যে এই ডিজাইনগুলো চেঞ্জ করা বেশি হয়েছে। তো এই বাড়িটি যেটি দেখছেন এটা 3D অ্যানিমেশন আকারে আমরা দেখাচ্ছি। ডুপ্লেক্স একটি বাড়ি, এটার সম্মুখ দিক দেখতে পাইছেন। তো আমরা এটার চতুর্দিক ঘুরে দেখাবো এবং এরপর আবারও সম্মুখ দিক দেখাবো, দেন তারপরে আমরা ফ্লোর প্ল্যানিং নিয়ে আলোচনা করব। ফ্লোর প্ল্যানিং নিয়ে আলোচনা করার পরে আমরা এটার ম্যাটেরিয়ালসের হিসাব নিয়ে আলোচনা করব, কি পরিমাণ ম্যাটেরিয়ালস এটাতে লাগবে সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের একটা ওয়েবসাইট রয়েছে যার নাম siraztech.org। এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইনগুলো আপলোড করা থাকে, যেটা আপনারা ফ্রিতেই সেখানে দেখতে পাবেন। এটা হচ্ছে টিন শেড বাড়ির ডিজাইনগুলো পাবেন, একতলা পাবেন, দোতলা পাবেন এবং তিনতলা পাবেন, বিভিন্ন শেডের ডিজাইন পাবেন। এটা ম্যাটেরিয়ালসের খরচের হিসাব সহ দেওয়া থাকে। তো আমরা এখন মোটামুটি 3D ভিউ দেখা শেষ, আমরা এখন চলে যাব ফ্লোর প্ল্যানিং আলোচনা নিয়ে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আমরা ল্যান্ড এরিয়াটি টোটাল দেখাচ্ছি। এটা টোটাল এরিয়া হচ্ছে 1600 স্কোয়ার ফিট, যেটা আপনার শতকে আসবে 3.67 শতক। আর এটি আপনার সিরাজগঞ্জের দিকে করা হয়েছে, যে যতটুকু দেখতে পাচ্ছি এটার করা হয়েছে ডিজাইনটি। তো আমাদের এরকম অসংখ্য ডিজাইন করা রয়েছে, কিন্তু আমরা আসলে ভিডিও দিতে পারছি না সময়ের স্বল্পতার কারণে। তো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখাবো, আমরা স্টেপ বাই স্টেপ। এটা মোটামুটি অনেক আগের একটা ডিজাইন ছিল। তো এরপরে আমরা যদি দেখি ফ্লোর প্ল্যানিংয়ের মধ্যে দেখবেন যে হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে ডাইনিং লিভিং স্পেস অনেক বড় আকারে রাখা হয়েছে, যেটা আগের ফ্লোর প্ল্যানিংয়ে মেবি এত স্পেস ছিল না, এখানে রাখা হয়েছে। এই পাশে একটা আপনার ডান পাশে কিচেন রুম, স্টোর রুম রাখা হয়েছে, আর বাম পাশে আপনার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম একটি, অর্থাৎ নিচে এখানে দুইটি বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। আর যদি আমি ফার্স্ট ফ্লোরে যাই, তো ফার্স্ট ফ্লোরে দেখা যাচ্ছে যে এখানে 4টি বেডরুম রাখা হয়েছে, 4টি বেডরুমের সাথে 4টি অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে এবং বেলকনিও রয়েছে 4টি বেডরুমের সাথে, এবং মিডিলে আরও একটি ফ্যামিলি লিভিং রুম রাখা হয়েছে। তো আগের ফ্লোর প্ল্যানিংয়ে এত ছিল না, স্পেস ছিল না, এটা একটু বড় স্পেসে উনি করে নিয়েছে। তো এটাতে যেগুলো রয়েছে আপনার ফার্নিচার লেআউট প্ল্যানটি যেটি দেখতে পাচ্ছেন মোটামুটি এরকম হবে। তো আমরা এখন আসবো ম্যাটেরিয়ালসের হিসাব নিয়ে। তো এই বাড়িটি করতে গেলে দেখা যাচ্ছে যে ব্রিক্সের প্রয়োজন 39,500 পিস, সিমেন্টের প্রয়োজন 1172 ব্যাগ, সিলেট সেন্টের প্রয়োজন 1780 CFT, যেটা ঢালাইয়ের কাজগুলো করা হবে। এরপরে লোকাল সেন্ট, যেটা প্লাস্টার এবং ইটের গাঁথনির কাজে লাগবে 1840 CFT, ব্রিক চিপস 3500 CFTর মতো। আর রড যে এস্টিমেটের রয়েছে এটা 16 mm রড, 4350 কেজি, 12 mm রড। এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে রডগুলো দেওয়া হয়ে থাকে। তো আপনারা যদি এরকম ডিজাইন প্রয়োজন পড়ে তাহলে আমাদের থেকে করাই নিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে গেলে সেখানেও ডিজাইন করার জন্য অর্ডার দিতে পারবেন। এইরকম সিস্টেমগুলো রয়েছে, এটা শপের মধ্যে ক্যাটাগরি রয়েছে হাউস ডিজাইন, সেখানে গিয়ে আপনি যেটা পছন্দ হবে সেই অনুযায়ী আপনি ডিজাইন অর্ডার দিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.